পরস্পর পরস্পরকে সম্মান করা। আমরা যদি একে অপরকে সম্মান না করি তাহলে আমাদের মাঝে ভাই ভাইয়ের বন্ধন হবে না, ভ্রাতৃত্বের বন্ধন হবে না। এজন্য পরস্পর পরস্পরকে সম্মান করা। 4 নাম্বার, আমার মুসলিম ভাইকে কখনো কষ্ট না দেওয়া। আমার দ্বারা যেন আমার কোনো মুসলিম ভাই কষ্ট না পায়, এই বিষয়টার প্রতি খুব খেয়াল রাখতে হবে। আজকে আমরা কতভাবে আমার অপর মুসলিমকে আমি কষ্ট দিচ্ছি। আল্লাহ, আপনার আর আমার জায়গা হবে কোথায় আখেরাতে? এই চিন্তা চেতনা আমি কেন রাখি না, লালন করি না? আমার কারণে যেই কোনো ভাবেই হোক যদি আমার অপর মুসলিম ভাই কষ্ট পায় তাহলে এটা আমার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে, মাধ্যম হবে। আর আমাদের বুজুর্গরা তো ছিলেন এমন, বিধর্মীকে পর্যন্ত তারা কষ্ট দিতেন না। একজন বিধর্মী হিন্দু, তাকে পর্যন্ত তারা কষ্ট দিতেন না। মুসলিম তো পরের কথা, মুসলমানকে তো তারা অত্যন্ত সম্মানের সাথে, আদরের সাথে, মোহাব্বতের সাথে রাখতেন, স্নেহ করে রাখতেন। একজন প্রতিবেশী যে হিন্দু, তাকে পর্যন্ত আমাদের বুজুর্গরা কষ্ট দিতেন না। এজন্য মুসলমান হযরতে সাহাল বিন আব্দুল্লাহ আত-তুস্তুরি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ির পাশে এক হিন্দু প্রতিবেশী ছিল। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ তিনি একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। বাড়ির পাশে হিন্দু ব্যক্তিটা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ আত-তুস্তুরি রাহমাতুল্লাহি আলাইহি মরণের সময় যখন নিকটবর্তী হয়, তখন সাহাল বিন আব্দুল্লাহ বাড়ির সামনে, বাড়ির পাশে প্রতিবেশীকে খবর দিয়া আনে, বলে ওই হিন্দু প্রতিবেশীকে আমার সামনে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। হিন্দু প্রতিবেশীকে যখন সাহাল বিন আব্দুল্লাহ আত-তুস্তুরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে আসা হয়, সাহাল বিন আব্দুল্লাহ ওই হিন্দু ব্যক্তিকে বলেন, পাশের ঘরে একটু যান, ওই ঘরে গিয়া একটু দেখেন। হিন্দু প্রতিবেশী পাশের ঘরে গিয়া দেখে দেওয়াল টপকায়া টপকায়া, তার বাড়ির দেওয়াল টপকায়া পানি বের হচ্ছে। ওই পানির ফুঁটাগুলো পড়ার জন্য আল্লামা তুস্তুরি রহমতুল্লাহি আলাইহি একটা বড় বিশাল বলের ব্যবস্থা করেছেন, যেই বলটা ওই পানি পড়ার স্থানে রেখে দিয়েছেন। হিন্দুর বাড়ির দেওয়াল চুয়ে চুয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে ওই বলের মধ্যে নিপতিত হয় পড়ে। হিন্দু ব্যক্তিটি ওই বুজুর্গ তুস্তুরি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলেন, এটা কিসের পানি যা আপনার ঘরের মধ্যে পড়ে? হযরতে সাহাল বিন আব্দুল্লাহ বলে, দীর্ঘ 1 বছর পর্যন্ত আপনার বাড়ির টয়লেটের পানি আমার বাড়িতে এসে চোয়া চোয়া ফোঁটা ফোঁটা ভাবে পড়তেছে। আমি সেটাকে একটা বড় বলের মধ্যে একত্রিত করি, অতঃপর আমি এই পানি জমা হলে সেটাকে ফেলে দিয়ে আবার বলটাকে এই পানির নিচে রেখে দেই। আবার যখন বল পূর্ণ হয় আবার ফেলে দেই, আবার নিয়ে আসি। এইভাবেই 1 বছর হয়ে গেল। হিন্দু লোকটা বলে, 1 বছর পর্যন্ত আপনি এই কষ্ট সহ্য করলেন, আমারে একটা বার জানাইলে তো আমি এই কষ্টটা আর হতে দিতাম না। আমি তো এর সমাধান করতাম, যেন আপনার ঘরে আমার টয়লেটের নাপাক পানি চোয়া চোয়া যেন ফোঁটা পানি না পড়ে, সেই ব্যবস্থা আমি করতাম। কিন্তু আপনি আমাকে জানাইলেন না কেন? কারণ কি? আল্লামা সাহাল বিন আব্দুল্লাহ আত-তুস্তুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মুসলমান, একটু মনোযোগ দিয়া শুনি, দিলের কান দিয়া একটু শুনি। আল্লামা সাহাল বিন আব্দুল্লাহ বলেন, আমি আপনাকে এই জন্য জানাই নাই
নাই। আমি মনে করছি যদি আমি আপনারে জানাই তাহলে আপনি লজ্জা পাবেন, আপনার কষ্ট হবে, আপনি তস্তবোধ করবেন, এজন্য আমি আপনাকে জানাই নাই। 1 বছর পর্যন্ত আমি এটা সহ্য করছি, কিন্তু এখন আমার যেহেতু মৃত্যুর সময় চলে এসেছে, আমি চিন্তা করলাম আমার পরে আমার উত্তরসূরি যারা হবে তারা তো আমার মতো নাও হতে পারে, তারা তো এই কষ্টটা সহ্য নাও করতে পারে, ফলে আপনার সাথে ঝগড়া বিবাদ লাগবে। এজন্য আমার মরণের পূর্বে আমি আপনাকে ডেকে জানাইয়া দিলাম, আপনি যেন এইটাকে ঠিক করে নেন, যাতে করে আমার পরবর্তী প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া না লাগে। ও মুসলমান, মুসলমানের আচরণ এমন হওয়া চাই, মুসলমানের বৈশিষ্ট্য এমন হওয়া চাই রে মুসলমান। এই হিন্দু লোকটা যে এখনো পর্যন্ত মুসলমান হয় না, বৃদ্ধ বয়স পর্যন্ত যে হিন্দুই ছিল এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির এই একটা আমলের কারণে হিন্দু সাথে সাথে তার হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানের বৈশিষ্ট্য আমাদের এমনই ছিল আগে, কিন্তু এখন আমাদের মাধ্যমে আমাদেরই মুসলিম ভাই, হিন্দু না, আমাদের মাধ্যমেই আমাদের মুসলিম ভাইরা কত কষ্ট পাচ্ছে। আমি যদি উদাহরণ দিলে এগুলা দেখা যাবে অনেকে কষ্ট পাবে, তো এই জন্য উদাহরণ না দেওয়াই ভালো। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে এগুলা খুব বেশি হয় আমাদের, যে আমার কারণে আমার আরেক ভাই কষ্ট পাচ্ছে। অনেক আগেও বলছি, কিন্তু এখন আমি বললাম না, এখন বললে আবার ঘায়ে লাগে যায়, মনে শেষে আবার বলবো হুজুর আমাদেরকে টার্গেট করে বলে। তো এই জন্য বুঝা নেন, সবার মাঝেই আমাদের এগুলা আছে যে আমার মাধ্যমে একজন ভাই কষ্ট পেয়ে যায়। তো এই জন্য আমরা সবাই এমন হই যেন আমার মাধ্যমে আমার মুসলিম ভাই যেন কষ্টটা না পায়।